গভর্নমেন্টের থেকে কোনো সাংবাদিকের কোনো ধরনের কোনো বেনিফিট নেওয়া উচিত না, এটা নষ্ট হয়ে যায়। আমার সচিবালয়ে আমি 2.5 বছর আমার বিট ছিল। 2.5 বছর আমি সচিবালয়ের প্রত্যেকটা তালা আমি ঘুরেছি, আমি বলতে পারি। আমার ক্যারিয়ার 30 বছরের জার্নালিজমের ক্যারিয়ার। আমার প্রথম 7.5 বছর ছিল স্পোর্টসে। আমি হঠাৎ করে একদিন দেখলাম, আপনারা এখানে যারা আছেন, যারা অনেক সিনিয়র সাংবাদিক, তারা এই ফেনোমেনটার সাথে অভ্যস্ত। হঠাৎ করে দেখলাম যে আমি যে পত্রিকায় ছিলাম সেই পত্রিকার আমাকে নিয়মিত বেতন দিতে পারছে না। আমি যখন দি বাংলাদেশ অবজারভার, এই অবজারভার না, দি ডেইলি অবজারভার আর দি বাংলাদেশ অবজারভারের মধ্যে তফাৎ আছে। দি বাংলাদেশ অবজারভার 1949 সালে প্রতিষ্ঠিত একটা পত্রিকা, খুবই রিচ একটা পত্রিকা। সেই 1965-এ তারা এই ইংলিশ ওদের সার্কুলেশন ছিল 70-80 হাজার, এবং ওরা জার্মানির থেকে মেশিন নিয়ে এসেছিল, প্রিন্টিংয়ের মেশিন। তো ওইখানে আমি জয়েন করছি 1995-এ স্পোর্টস রিপোর্টার হিসাবে, এবং তখন আমার মনে আছে আমি যা বেতন পেতাম সেটা একটা বিসিএস অফিসারের প্রায় 2.5 গুণ, সাথে 5টা বোনাস ছিল প্রতি বছর, এবং চিকিৎসায় যে উনি যেটা বললেন ফ্রি ছিল, এবং এই চিকিৎসার জন্য অনেকে দেখতাম ক্লিয়ার শ্যাম্পু নিতেন। তো আপনার সবগুলো শুনলাম, আমি একটার সাথে একমত না। আমি মনে করি না সাংবাদিকদের গভর্নমেন্টের তরফ থেকে এই ধরনের কোনো বেনিফিট নেওয়া উচিত। আমি এটা একটা আমার পার্সোনাল বিলিফের থেকে, কোনো গভর্নমেন্টের থেকে কোনো সাংবাদিকের কোনো ধরনের কোনো বেনিফিট নেওয়া উচিত না, এটা নষ্ট হয়ে যায়। এই জিনিসটাকে অপচয় হয়, এই জিনিসটা একটা অ্যাবিউজ হয়, পরে আপনাকে ওদের কাছে অনেক ধরনের বাজে প্রশ্নের উত্তর দিতে হয়। আমি মনে করি না এইখানে সচিবালয়ে কেউ অসুস্থ হয়ে পড়লেন হঠাৎ করে, উনি এসে এইখানে তার চিকিৎসা করাতে পারেন, বাট আমরা এইখান থেকে চিকিৎসা নিব, এটা আমি পার্সোনালি এটার সাথে আমি বাকি সবগুলো বিষয়ে আমি দেখব, আপনাদেরকে কথা দিলাম প্রত্যেকটা বিষয়ে। আপনাদের 3 বছরের জন্য আমরা ফাইট করেছি, এবং আপনাদের এই যে 5 নম্বর গেট, এটা আমি খুব জরুরি ভিত্তিতে দেখব যাতে এটা হয়। যদি 5 কাঠি হয় তাহলে সচিবালয়ের যতগুলো গেট আছে সবগুলো দিয়েই তো আপনার ঢোকা উচিত।